আজ কয়লা পাচার কাণ্ডের ফাইনাল চার্জ গঠন আদালতে। সব অভিযুক্তদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারকের। 8 নভেম্বর চার্জ গঠন প্রক্রিয়ার দ্বিতীয় দিনে অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। আদালতের সব অভিযুক্তদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ আসানসোল সিবিআই এর বিশেষ আদালতের বিচারকের। 18 নভেম্বর চার্জ গঠন প্রক্রিয়া দ্বিতীয় দিনে অভিযুক্তের পক্ষের আইনজীবীদের সমস্ত বক্তব্য শুনেছেন বিচারক। আজ কয়লা পাচার কাণ্ডের ফাইনাল চার্জ গঠন হবে। সশরীরে সমস্ত অভিযুক্তদের নির্দেশ থাকার আদেশ বানানো হয়েছে। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। পবিত্র, আজ কয়লা পাচার কাণ্ডের ফাইনাল চার্জ গঠন হবে। একদমই অনন্য, তুমি ঠিকই বলেছো। আজকে ফাইনাল যে কয়লা পাচার কাণ্ড, সেই পাচার কাণ্ডের আজকে চার্জ গঠন। এবং তুমি জানো যে গত দুদিন প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে শুনানি হয়। দ্বিতীয় পর্যায়ে শুনানির দিন মানে অর্থাৎ গত 18 নভেম্বর যে শুনানি হয়, যাতে অভিযুক্ত যে আইনজীবী তারা শুনানি করেন আদালতে। এবং তারপরে শুনানির পরে বিচারক রায় দেন যে আজকে অর্থাৎ 25 নভেম্বর আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত, সিবিআই আদালতে আজকে শুনানি হবে। এবং শুনানির পরে তারপরে জানতে পারা যাবে যদিও যে কি আজকে বিচারক কি রায় দিচ্ছেন। পাশাপাশি তোমাকে বলে রাখি যে আজকে যে রায় হবে বা শুনানি হবে, সেই শুনানিতে প্রত্যেককে উপস্থিত থাকতে হবে যারা যারা এই কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত। যেমন তোমাকে বলে রাখি, ইন্ডিভিজুয়ালি কিছু আছে, ব্যক্তিগতভাবে যারা আছে তাদেরকে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি যারা বেসরকারি কোম্পানি আছে, বেসরকারি কোম্পানিতে অনেকে যুক্ত আছে, তারা কয়লা কেনা এবং বেচা তাদের যুক্ত ছিল, তাদেরকেও থাকতে হবে। এবং এমনকি ইসিএল এর বেশ কিছু আধিকারিক যারা অবসরপ্রাপ্ত এবং কিছু এখনো কর্মী যারা আছেন তাদেরকেও থাকতে হবে। এবং তুমি জানো যে একটি কেসের যখন ফাইনাল চার্জ গঠন হয়, তখন সেই কেসে যারা যারা অভিযুক্ত থাকে তাদের প্রত্যেককে থাকতে হবে। সেই হিসাবেই আজকে যে বিচারক তিনি তাদেরকে প্রত্যেককেই থাকতে আদেশ করেন। এবং তারপরেই আজকে কোর্ট খুললে শুনানি হবে এবং শুনানি শোনার পরেই জানতে পারা যাবে যে আজকে এই যে কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠন হয় কিনা। অনন্যা, ধন্যবাদ তোমায় পবিত্র। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আজ কয়লা পাচার কাণ্ডের ফাইনাল চার্জ গঠন হবে। আদালতের সব অভিযুক্তদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারকের তরফে।